প্রিয় ভাই ও বোনেরা, কিয়ামতের দিন সবচেয়ে কঠিন প্রশ্ন হবে নামাজ নিয়ে। আপনি কি প্রস্তুত সেই দিনের জন্য এবং নামাজ নিয়ে? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নামাজকে সবচেয়ে উত্তম হিসেবে দান করেছেন। কিয়ামতের দিন সবচেয়ে হিসাব হবে নামাজের। যদি আপনার নামাজ ঠিক থাকে তাহলে সব আমল ঠিক থাকবে। আর যদি আপনার নামাজ যদি ঠিক না থাকে তাহলে আপনার কোনো আমলে ঠিক থাকবে না। আর আল্লাহ তাআলা আরও বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে সে ইনশাল্লাহ সে সব খারাপ মন্দ কাজ থেকে দূরে থাকবে। আর সে অবশ্যই আল্লাহর পথে ভালো পথে চলে আসবে এবং তার পরিবারও সঠিক পথে চলে আসবে। এ নামাজ নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে তোমাদের সবাইকে চিনে নেব যে সবচেয়ে নামাজদার কামিলদার আর যে সবসময় নামাজ পড়ে 5 ওয়াক্ত। সেই উম্মতদের আমাদের নবী চিনে নেবেন। তো কি বুঝলেন? আমাদের নবী শুধু নামাজ নিয়ে আমাদের উম্মতকে চিনে নেবেন। আর আর আমরা যখন নামাজে সিজদায় যাই তখন আমরা আল্লাহর সাথে সরাসরি যোগাযোগ করতে পারি। তাই আমরা চেষ্টা করব সিজদা নামাজ সঠিক মতো পড়ার, কারণ এর মাধ্যমে আমাদের আল্লাহর সাথে একটা যোগাযোগের সৃষ্টি হয়। আল্লাহ তাআলার কাছে আমরা নামাজের শেষে দোয়ার মাধ্যমে যেটা চাই সেটা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দেবেন, কিন্তু আপনাকে সঠিক মতো নামাজ পড়তে হবে। আর অবশ্যই খারাপ চিন্তা বাদ দিতে হবে, কারণ হাশরের ময়দানে আপনার সবচেয়ে হিসাব হবে নামাজের। যদি আপনার নামাজ ঠিক থাকে ইনশাল্লাহ বাকি আমলও ঠিক থাকবে। আর যদি আপনি নামাজের হিসাব না দিতে পারেন তাহলে অন্য কোনো হিসাবও মিলাতে পারবেন না। তাই সব সময় চেষ্টা করবেন 5 ওয়াক্ত নামাজ পড়ার। অন্য কোনো ফরজ কাজ ছেড়ে দেন বা না দেন, কিন্তু আপনাকে নামাজ পড়তে হবে। সেটা আল্লাহ তাআলা বাধ্যতামূলক করে দিয়েছে। কেন জানেন? কারণ নামাজ সবার উপরে ফরজ। আপনার সাধারণত প্রাপ্তবয়স্ক 10 বছর থেকেই এক সবার নামাজ শুরু করা উচিত। তাই অবশ্যই আপনি আপনার ছেলেদের চেষ্টা করবেন 10 থেকে 12 বছরের মধ্যেই নামাজ পড়ার উপদেশ দেওয়ার। যে উপদেশ না মানে অবশ্যই মারধর দিয়ে হলেও নামাজ পড়াবেন। আর ইনশাল্লাহ নামাজ পড়ার আগে সবসময় শরীরকে পাক পবিত্র রাখবেন। আর অবশ্যই পাক পবিত্র নিয়েও আমার নতুন একটা ভিডিও আসছে। অবশ্যই পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই নামাজ পড়বেন, তাহলে আপনার কবরস্থান সুখময় শান্তিময় হবে। আর যদি আপনি নামাজ না পড়েন তাহলে আপনার কবর হবে জাহান্নাম আগুন আর কঠিন শাস্তি। তাই ইনশাল্লাহ চেষ্টা করবেন 5 ওয়াক্ত নামাজ পড়ার। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে নামাজের মাধ্যমে চিনবে, আর কোনো কিছুর মাধ্যমে না। তাই ইনশাল্লাহ চেষ্টা করেন নামাজ পড়ার, কারণ নামাজই হবে আপনার জান্নাতের চাবিকাঠি। তাই ইনশাল্লাহ নামাজ পড়বেন। সবাইকে আসসালামু আলাইকুম।